আসসালামু আলাইকুম বিউটিজ, কেমন আছেন আপনারা সবাই? এই বৃষ্টি বাদল ঝড়ের দিনে কে কোথায় আছেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করবেন। আছে ইস্টার্ন মল্লিকায় পাকিস্তানি যে রেপ্লিকা ড্রেসেস গুলি হয় এগুলোর অনেক চাহিদা এবং এগুলোর ভিডিও আপনারা অনেক পছন্দ করেন, তাই একটু এসছি আপনাদের দেখানোর জন্য এবং আমি নিজেও দেখার জন্য। জ্যোতির শোরুমের সামনে আছি, সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। আর জ্যোতির ড্রেসগুলি ফিক্সড প্রাইসের, আমরা সবাই জানি এগুলির প্রাইস ৮ থেকে ১৫,০০০ টাকার মধ্যে। এরপরে এই শপটায় দেখলাম ড্রেসের প্রাইস গুলি লেখা আছে, এর মধ্যে কয়েকটা ড্রেসই ধরে দেখছি, এগুলো আবার ওই প্রাইস রেঞ্জের মধ্যে না, ১৫০০ টাকা বা আরো বেশি। খুব একটা পছন্দ হয়নি আমার, ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। তখন দেখি ড্রিমার্স নামের এই শপটায় অনেক অফার এবং অনেক অনেক ভিড়। অফার মানেই অনেক বেশি, মানে কাস্টমাররা ভিড় করে, কিন্তু যখন রিয়েলিটি দেখলাম আমি খুবই হতাশ। মানে একদম হাবিজাবি জিনিসপত্র ৫০০ টাকা এরকম, ১০০০ টাকা এরকম প্রাইসিং দেয়া। বাচ্চাদের কাপড় এগুলা ইউজুয়ালি আমরা বাইরেই পেয়ে থাকি। এরপরে ভাবলাম উপরের দিকে যাই, যে ৩ তলায় যদি ভালো ড্রেস কালেকশন দেখি। আসলে মার্কেট না অনেক ফাঁকা ছিল। ঈদুল আজহাতে যে মার্কেট এত ফাঁকা যায় আমি এই প্রথমই দেখলাম। মানে তেমন কালেকশনও নাই, আর একদম ক্লায়েন্ট নাই, ভিড় ভাট্টা নাই। এই দোকানটায় সবসময় ভালো ড্রেসেস থাকে, আমি আগেও আপনাদের দেখিয়েছি। এই ড্রেসগুলি রেপ্লিকাই আমি যতটুকু জানি, তারপর আমি ক্লেম করছি না, আমার কাছে মনে হয়েছে রেপ্লিকার, অরিজিনালও হইতে পারে। প্রাইসগুলি আমি জিজ্ঞেস করি নাই। আর কিন্তু এইগুলা আমি রোজার মধ্যেও আপনাদের দেখাইছিলাম, এগুলার প্রাইস ২৫০০ থেকে ২৮০০ টাকার মধ্যে হয়ে থাকে। তো কয়েকটা ড্রেসই খুব সুন্দর ছিল। এইগুলি মানে রেগুলার ইউজের জন্য কিন্তু বেশ ভালো। আপনারা যারা জব করেন বা কি বলে ইউনিভার্সিটিতে যান, বা একটু মানে মোটামুটি ভালো একটা জায়গায় আমরা পড়ে যাওয়ার জন্য এই ড্রেসগুলি আসলেই ভালো। আর যেহেতু দেখতে পাকিস্তানি ড্রেসের মতো, তো অবশ্যই আমি বলবো যে প্রাইস রিজনেবলের মধ্যে আছে। মেরোজ এই শপটার নাম, এদের কালেকশন অনেক ভালো আর প্রাইসগুলি ফিক্সড। এরপরে এই শপটায় দেখলাম যে এই জয়পুরি কুর্তিগুলি ৫০০ টাকা করে, এবং কুর্তিগুলি আমি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটা কাপড় কেনার সময় কাপড়টা একটু ধরি, আমার কাছে কাপড়টা কেমন এটা আমি সবসময় একটু ফিল করার চেষ্টা করি, কারণ কটন কাপড় আমার অনেক পছন্দ। এই কাপড়গুলি আমার কাছে ভালো মনে হয়েছে এবং জয়পুরি কটন ফ্যাব্রিক দিয়ে করা। এমবি কালেকশন, ইনাদের ফেসবুক পেজ আছে, বেশ লাইভ হয় উনাদের, অনেক মানে ডিসকাউন্ট থাকে। তো আপনাদের কুর্তি কালেকশন গুলি দেখায় দিলাম। আর এই জায়গাটায় পুরোটা ওই যে একটু হেভি গর্জিয়াস যে গাউন হয়, লেহেঙ্গা হয়, সেই টাইপের ড্রেসেস গুলি আছে। এইগুলি যারা পছন্দ করেন দেখতে পারেন। এরপর দেখেন মানে কিভাবে ঝড় শুরু হয়ে গেছিল। আমি নূরজাহান মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি, আমি আসলে বাবুদের কাপড় কিনবো, ছেলে বাবুর কাপড়। আমার একটা নিফিউ আছে, সায়ান, ওর জন্য আমি জামা কাপড় সবসময় আমি খুব সুন্দর করে খুঁজে খুঁজে ওর জন্য আমি জামা কাপড় কিনি। এবং অনেকগুলি আপু অনেকগুলি কমেন্ট করছিলেন যে ২-৩ বছরের বাবুদের জামা কাপড় দেখতে চান। তো এই যে হাফ প্যান্ট গুলি, এইগুলি ১৫০ টাকা করে বলছে। এবং আমি, আমার কাছে মানে কেন যেন ১৫০ টাকা তেমন একটা অর্থিট মনে হয় নাই। আর এই দোকানটায় আবার আমি দেখলাম এই রামপার কালেকশন গুলি অনেক আছে, এবং এগুলির প্রাইস ৪০০ টাকা এবং ৫০০ টাকা বলছে। ৪০০ টাকা হচ্ছে ওই গেঞ্জির কাপড়ের গুলির দাম ৪০০ টাকা বলছে, যে এই যে যেমন সামনের গুলি, আর একটু জিন্স আছে, ডেনিম আছে, সেগুলি ৫০০ টাকার মধ্যে, বা গ্যাবার্ডিং কাপড় এগুলা হচ্ছে ৫০০ টাকার মধ্যে। ভালোই, তবে আমার কাছে মনে হয়েছে অনেক কমন। আমি একটু আলাদা কিছু খুঁজতেছিলাম, ভিতরের দিকে এই দোকানটায় আমার এইটা খুব পছন্দ হয়, কিন্তু এটার সাথে যে মানে গেঞ্জিটা সেট করা ছিল সেটা আমার ভাল লাগে নাই। দোকানদার ভাই বুঝতে পারছিলেন, তখন বলছে আপনার যদি গেঞ্জি পছন্দ না হয় আমি আপনাকে গেঞ্জির অপশন দিতে পারবো, আপনি সেখান থেকে চুজ করতে পারবেন। তখন উনি একটার পর একটা এরকম বের করছিলেন। আমাদের বাবু যেহেতু ২.৫ বছরের বয়স, তো
তো ওইভাবে আমি ওনাকে সাইজ বলছি, উনি আমাকে একটার পর একটা খুলে দেখাইতেছিলেন, কিন্তু আমার এইগুলি পছন্দ হয় নাই। ওনাকে বলার পর তখন উনি আরো কয়েকটা দেখান এবং তার মধ্যে এটা অরেঞ্জও না ও রেডও না, কেমন টমেটো রেড টাইপের কালার, এবং এইটা আমার খুব পছন্দ হয়। আবার এটার মধ্যে গাড়ি আছে, ছেলে বাবুরা তো গাড়ি অনেক পছন্দ করে। তো আমি গাড়ি দেখে এবং কালারটা দেখে, কারণ ওর একটা রেড কার আছে যেটা ওর অনেক ফেভারেট, তো আমার এইটা খুবই পছন্দ হয়। তারপরে আমি আরো দেখতে চাচ্ছিলাম যে পছন্দ হলে আমি আরো নিব, কিন্তু এই টাইপের অনেক সিমিলার, আর এই দোকান থেকেও আমার এর আগেও কয়েকবার কেনাকাটা করা হয়েছে। তো আমার এইটা বেশ পছন্দ হয়েছে এইভাবে সেট করায়। আপনারা কমেন্ট করে বললেন যে কেমন লাগছে। এইটার দাম 500 টাকা রাখছে, এবং অন্যান্য দোকান থেকে আমার কাছে খুব সুন্দর, একটু আলাদা টাইপের মনে হয়েছে, যে বেল্টটাও সুন্দর। আর একটা বাবু পরলে খুবই সুন্দর লাগবে, যদি একটা ছোট্ট ক্যাপও পরানো যায় তাহলে খুবই হ্যান্ডসাম লাগবে ছেলে বাবুকে। আমার খুব পছন্দ হয়েছে, আমি 500 টাকা দিয়ে এটা কিনছি। এবং ওনারা বললো যে এগুলো নাকি ফিক্সড, ওনারা 500 টাকাই রাখে। তাই আমি খুব বেশি ঘাটাইনি, কারণ আমার অনেক অনেক পছন্দ হয়ে গেছে, আমি আর বেশি দরদাম করি নাই। এখন আমার একটা হাফ প্যান্ট দরকার ছিল। এই হোয়াইট কালারের প্যান্টটা আমি কিছুদিন আগে ওনাদের থেকে নিয়ে গেছি, আরো আরো কয়েকটা নিছিলাম। তো আমার একটা ইউনিক কালারের দরকার ছিল, কারণ ওর জন্য আমি অন্য একটা অলরেডি টি শার্ট আমার কেনা আছে, সেটার সাথে আমি একটা সুন্দর প্যান্ট, ওটার সাথে ম্যাচিং হয়ে এরকম প্যান্ট খুঁজছিলাম। তখন আমি কালারটা দেখাই, এই কালারটা ভেরি ইউনিক, এবং ওই টি শার্টটার মধ্যে ছিল। টি শার্টটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। সেটার সাথে এই প্যান্টটা আমার বেশ পছন্দ হয়। এই প্যান্টগুলি সিঙ্গেল প্যান্ট 200 টাকা করে বলছে। আর এটার সাথে যদি আপনার ওই যে রামপারের যে বেল্ট হয় ওটা অ্যাড করে নেন তাহলে 300 টাকা পড়বে। এভাবে করে উনি আমাকে বলছেন। আমি একটু দাম, প্রথমে 250 টাকা বলছিল প্যান্টের দাম, আমি তখন বলছি 150 টাকা, উনি রাজি হয়নি। তারপর 200 টাকা আমি প্যান্ট নিয়েছি। এবং এই প্যান্টগুলির সুবিধা হচ্ছে ভিতরে একটু এক্সট্রা এলাস্টিক এবং বাটন সিস্টেম থাকে। বাবুর যদি কোমরটা, ওয়েস্টটা যদি একটু মানে লুজ হয়ে যায় তখন আপনারা টাইট করে পরাতে পারবেন। তো আমি 200 টাকা দিয়ে নিছি। আর এই রামপার গুলি আপনাদেরকে একটু দেখাই দিতেছি, যে আপুরা ছেলে বাবুদের কাপড় খুঁজতেছেন, এগুলি ফিক্স 300 টাকা বলছে। মানে এগুলি একটা কিনলে তো অনেকগুলি গেঞ্জির সাথে পরানো যাবে, একটা দুইটা থাকলেই অনেক রকম স্টাইল করানো যায় বাবুদের। তো এগুলো 300 টাকা করে পার পিস প্রাইস। আর আমি আরো একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, তখন মোটামুটি ঘুরলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ঈদের জন্য বড় ছোট মানে সব ধরনের এই যে জন্যই আমি দেখলাম যে তেমন একটা ভালো কালেকশন আসে নাই, এবং মার্কেট একদম ফাঁকা। কিছু দোকানদারের ব্যবহার খুবই বাজে, কিছু দোকানদার আপনাকে ডাকতে ডাকতে অস্থির করে ফেলবে যে আপা আসেন, কি লাগবে বলেন, এরকম ছিল। এবং যেহেতু বৃষ্টি ছিল, মানে কাস্টমারেরও মানে বলতে গেলে যে কেউ বেরিয়ে হয় নাই শপিং এ। এরপরে আমি মিরপুর 11-তে যাই, এবং মিরপুর 11-র দিকে এই জায়গাটা আমি আপনাদেরকে কার্ডটা দেখায় দিব। এত ভালো একটা শপ আমি পেয়েছি এইখানে, সব এক্সপোর্ট কোয়ালিটির এরকম বাবুদের মোটামুটি 12-13 বছরের ছেলে এবং মেয়ে বাবুদের জামা কাপড় পাওয়া যায়। এই টি শার্ট গুলি 250 টাকা থেকে স্টার্ট করে 400 টাকার মধ্যে প্রাইস ছেলে এবং মেয়েদের, এবং অনেকই ভালো কোয়ালিটি। এখান থেকে আমি টি শার্ট নিয়েছি আমাদের বাবুর জন্য, এবং আমি ভাবলাম যে আমি এত ভালো একটা জিনিস এক্সপ্লোর করতে পেরেছি, আপনাদের সাথে কেন না শেয়ার করি। তাই আপনাদেরকে একটু একটু করে আমি দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এবং এই দোকানটা কিরকম, একদম ভাঁজ করা করা অনেক কিছু থাকবে, আপনাকে একটু নিজেদের মতো খুঁজে নিতে হবে। তবে দোকানদাররা যারা আছে, স্টাফ ভাইরা, ওনারা বেশ ভালো। মানে একদম র্যান্ডমলি আমি এখান থেকে যাওয়ার সময় আমি সবটা পাই, এবং আমি জাস্ট কিউরিওসিটি নিয়ে ভেতরে আসার পরে আমার মানে খুব ভালো লাগছে। আমি ভাবলাম আপনাদের দেখায় দিই। একদম নিউবর্ন বেবি যে আছে, নিউবর্ন থেকে স্টার্ট করে 10-12 বছরের ছেলে এবং মেয়ে বাবুদের জামা কাপড় আপনারা এই শপে পাবেন। এবং ওনাদের নাকি আহ বড়দেরও, ছেলে এবং মেয়ে মানে যারা একটু টিনেজ আছে বা আরো বড়, তাদেরও নাকি তারা কাপড় সেল করে থাকে। ভেতরের দিকে নাকি তাদের আরো একটা শোরুম আছে। আমি আর ওইদিকে যাইনি, কারণ আমি ছোট্ট বাবুদের জামা কাপড় খুঁজছিলাম। এই যে ফ্রক গুলি, এগুলি 400 টাকা করে প্রাইস বলছে। এখন প্রাইস যদি বেশি মনে হয় তাহলে আমি একটু বলি যে আমি মানে হাতে ধরে দেখছি, তো আমার কাছে মনে হয়েছে যে
জিনিসটা অনেক ভালো। আমরা যে ওই যে বাচ্চাদের যে কিডস যে কিছু শোরুম আছে ফিক্সড, সেগুলাতে যে অনেক ভালো কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির কিছু ড্রেসেস দেখি না, ওই রকম কিন্তু সেই শোরুম গুলা থেকে এখানে আবার প্রাইসটা আমার কাছে কম মনে হয়েছে। তারপরও আপনাদের ইচ্ছা, আমি জাস্ট এই জায়গাটা দেখতে পেয়েছি তাই ভাবলাম আপনাদেরকেও দেখায় দিই। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর এত অপশন ছিল, আপনি নিজের হাতে একদম ঘেটে ঘেটে দেখে খুঁজে খুঁজে বের করে আপনি নিয়ে যেতে পারবেন। আবার একটু হয়তো কমাবে তারা। এটা একটা নিউবর্ন বাবুর জন্য ছিল, খুবই সুন্দর লাগছে। এগুলি কিন্তু অনেক সফট হয়, এমন না যে এখন সামার পরানো যাবে না। এগুলি মানে সামার ফ্রেন্ডলি ড্রেসেস, খুবই সফট এক্সপোর্ট কোয়ালিটির কাপড়। আর অ্যাড্রেসটা যদি আপনাদের বোঝাতে হয়, মিরপুর 11 দিকে পড়ছে। আমি ওই যে মোহাম্মদিয়া মার্কেটের দিকে গেছিলাম, ওখান থেকে আমি যখন ফিরবো মেট্রো রেল স্টেশনের দিকে 11 নাম্বার, ওই দিকে এটা র্যান্ডমলি আমার চোখে পড়ছে। আর দোকানের কার্ডটাও আপনাদের দেখায় দিব, শুধু দোকানটা দেখাই দিতেছি এটা বোঝানোর জন্য যে শার্ট প্যান্ট সবকিছু এখানে আছে, আপনারা চাইলে কিনতে পারেন। এবার এই যে যারা মিরপুরের আছেন তারা হয়তো দেখলে চিনতে পারবেন, আমি এত ডিটেলস আপনাদের বলতে পারছি না, আমি খুবই খুবই সরি, আমি রাস্তাঘাট এত ভালো চিনি না। এখন মেট্রো রেল স্টেশনের উঠার সময় বের যে একটা শোরুম আছে, একদম বড় একটা বের শোরুম জুতার, সেইখানে এই ছেলেটা একটা পিচ্চি ছেলে, সে মানে খুব বেশি বড় বয়স না তার, দেখেন মানে মনে হয় বাংলাদেশের সবচেয়ে হাইজিন ওয়েতে এই ফুচকা, মানে এরকম ফুচকা স্টল আমি আগে কখনো দেখি নাই। সে হাতে গ্লাভস পরছে, পুরোটা সে ঢেকে নিছে এবং সে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কত সুন্দরভাবে সে সার্ভ করতেছে এবং খাবার এত মজা। এই ফুচকা ওর 40 টাকা প্লেট, জাস্ট আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। যে অনেকে হয় না যে ফুচকা খেলে কিন্তু টাইফয়েড হয়ে যায়, ফ্লু হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, এটা কিন্তু খুবই কমন ব্যাপার, কিন্তু ফুচকা খাওয়া কিন্তু আমরা ছাড়ি না। এইদিকে যারা আছি তারা এইটা ভিজিট করে দেখতে পারি। আমার কাছে টেস্টও অনেক ভালো মনে হয়েছে এবং দেখেন কি সুন্দর করে সে সার্ভ করতেছে। মানে ও আবার ডেকোরেশনও বুঝে যে এইভাবে করে আমি সার্ভ করলে আমার ক্লায়েন্টরা খুশি হবে। সে কি সুন্দর করে টিস্যু দিয়ে আবার একটা ফয়েল পেপার দিয়ে সে সুন্দর করে আমাকে সার্ভ করছে। এই যে বিয়ের শোরুমটা দেখতে পাইতেছেন, আর ওই যে সামনে কিন্তু মেট্রো রেল স্টেশনের এই যে লিফটটা, 11 নাম্বার মেট্রো রেলের যে স্টেশনের যে লিফটটা ঠিক এই পাশেই ও বসছে। এবং ছোট একটা ছেলে, সে কি সুন্দর করে বিজনেস করতেছে, আমার খুবই ভালো লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।